দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 বেশি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে সিলেটে। উনি লন্ডন প্রবাসী এক ভদ্রলোক, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যদিও এটা 4 তলা করবেন, ডুপ্লেক্স প্রথম 1তলা 2তলাতে ডুপ্লেক্স করবেন। এখানে ল্যান্ডস্কেপ আছে। 1তলা 2তলাতে উনি ডুপ্লেক্স করবেন এবং অন্যান্য 2তলায় উনি 2টা করে ইউনিট বানাবেন, তো যাতে অন্যরা থাকতে পারে সেই সুবিধা করে অন্য ভাইরা থাকবে। আর 1তলা 2তলাতে উনি ডুপ্লেক্স করবেন। সেই ডিজাইনগুলো ফ্লোর প্ল্যান আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। 10 মিনিট এটা হচ্ছে ল্যান্ডস্কেপ করা হয়েছে, পাশ দিয়ে রাস্তা, এটা এখান দিয়ে এন্ট্রেন্স করবে। এখানে পাশে গাড়ি রাখার জায়গা আছে, এখানে একটা সুইমিং পুল করা আছে, তারপরে বসার জায়গা করা আছে। সব কিছু মিলায়ে আমাদের আর্কিটেক্ট চেষ্টা করছে যে আমাদের এই সিলেটের এই ভদ্রলোক, উনি হচ্ছে লন্ডন প্রবাসী, ওনার জন্য একটা বেস্ট ডিজাইন তৈরি করার জন্য চেষ্টা করছে আমরা সবাই মিলে। তো দর্শক মণ্ডলী, এখন আমি ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসলে ফ্লোর প্ল্যানটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। ফ্লোর প্ল্যানটা এরকম, আমি এই ধরনের একটা ফ্লোর প্ল্যান আগেও দেখিয়েছি যে এরকম জায়গাটা এরকম, সে এখান দিয়ে ইন্টেন্স করবে, সামনে অনেকখানি জায়গা। এখান থেকে একটা আপনার রোড ড্রাইভওয়ে আপনি দেখতে পাচ্ছেন, এটা ড্রাইভওয়ে, পাশে সুইমিং পুল আছে, বসার জায়গা আছে, ল্যান্ডস্কেপ করা হয়েছে। তো এখান দিয়ে আসার পরে সে এই অংশ দিয়ে মূলত ঢুকবে। যখন ডুপ্লেক্সের অংশ ঢুকবে তখন এই অংশ দিয়ে ঢুকবে। ঢোকার পরে একটা লিভিং পাচ্ছে, অনেক বড় একটা লিভিং রুম পাচ্ছে। তারপর এখানে একটা গেস্ট বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট আছে। এখানে একটা ডুপ্লেক্সের সিঁড়ি আছে, এখানে কিচেন আছে এবং সার্ভেন্টের রুম আছে। বাইরে যে ড্রাইভারদের জন্য আলাদা রুম রাখা হয়েছে। এখানে পার্কিং আছে, গাড়ি পার্কিংয়ের জন্য, এবং তার টয়লেটও আছে আলাদা এখানে। আর ভিতরের দিকে কিচেনের সাথে স্টোর এবং সার্ভেন্ট বেডরুম এবং বাথরুম আছে। যখন ফার্স্ট ফ্লোরে যাবে তখন হচ্ছে আপনার এই ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে সে এখানে আসবে। আসার পরে একটা বেডরুম আছে, এটা একটা বড় ফ্যামিলি লিভিং পাচ্ছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করেছে, বারান্দা আছে। এখানেও একটা বেডরুম আছে, এই একটা বাথরুম আছে, একটা বারান্দা, 3 দিকে একটা বারান্দা আছে। আর এদিকে আলাদা একটা ইউনিট রাখা হয়েছে আরেক ভাই থাকার জন্য। সেখানেও দেখেন যে সেখানে ঢোকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, একটা 2টা 3টা বেডরুম আছে, 2টা বাথরুম, কিচেনের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা আমাদের আর্কিটেক্টরা তৈরি করছে। এটা কালারটাও অনেক সুন্দর, বেশ সুন্দর লাগে। এটা আসলে একটা ভদ্রচিত একটা কালার, ভদ্রচিত একটা ডিজাইন। এটা যে কোনো মানুষের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হবে। দর্শক, আপনি জানেন যে আমি প্রতিদিন এই সময় 9টা থেকে 10টার মধ্যে একটা করে ডিজাইন আপনাদের মানে অবগতির জন্য এবং আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করি, এবং এই ডিজাইনগুলো আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের হয়ে থাকে। তো দর্শক, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কাজগুলো করার জন্য। অনেক সময় দেখছি অনেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কাজ করতে গেলে এটা হইতেই পারে। তবে মনে করবেন যে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সেবা করার জন্য। আমি চাই না যে আমার কারণে কেউ কষ্ট পাক, যদিও তার কারণে সে কষ্ট পাইতে পারে হয়তো বা, কিন্তু আমার কারণে সে কষ্ট পাক এটা আমি কখনো চাই না। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মূল কথা। আমি যতক্ষণ আর থাকবো, আল্লাহ সুস্থ রাখবে, ততক্ষণ আপনাদেরকে সুন্দর সেবা দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমি একটা কথা সবসময় বলি যে এটা কিন্তু আমি কোনো বিজনেসের উদ্দেশ্যে এটা আমি আপনাদের মাঝে তুলে ধরি না। এটা আমি তুলে ধরি এই কারণেই যে আপনারা সবাই আমাকে ভালোবাসেন, দেশে বিদেশে মানুষ আমাকে চেনেন। এই জন্য মূলত আমি এখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করার চেষ্টা করি। এই জন্য কিন্তু অনেকেই আমার শত্রুয়ে পরিণত হচ্ছে। অনেকে আমাকে, যে আমার কারণে মানুষ অনেক ফ্রি ডিজাইন পেয়ে যাচ্ছে, তারা এই ডিজাইনগুলো কপি করে অনেক ইঞ্জিনিয়ার কিংবা অনেক মানুষ তারা এগুলো বিক্রি করছে। আমার কথা যে তাতে আমার অসুবিধা কী? আমার এটা যদি দিয়ে একটা মানুষের কাজে লাগে তাতে আমার তো কোনো লস নাই। আর এটা যদি সে প্রপারলি করতে পারে সেটা এক জিনিস, আর আমি যখন করব আমার জিনিসটা তখন সেটা কিন্তু আলাদা সুন্দর হবে নিশ্চয়ই। অনেকে কিন্তু ভুল করে এরকম দেখা যাচ্ছে আমার ডিজাইনটা নিয়ে আরেকজনকে যদি করাইতে যায়, পরে দেখা যাচ্ছে ডিজাইনের মূল থিমটাই চেঞ্জ হয়ে যায়। পরে বাড়ি করতে গেলে তখন বোঝা যায় যে বাড়িটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে, ঘরের ভিতরে অনেক সময় পিলার পড়ে যায়, অনেক রকম সমস্যা হতে পারে। তো দর্শক, এই বাড়িতে দেখেন এই সাইডেও একটা বারান্দা রাখা হয়েছে, চমৎকার একটা বারান্দা, যার ফলে বাড়িটা কিন্তু সব মিলাই অসাধারণ সুন্দর হয়েছে। তো দর্শক, আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই, আর সবাই আমরা আমাদের প্রতিবেশীদের একটু খবর রাখার চেষ্টা করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।